বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি আজ তোমাদের সঙ্গে শেয়ার করব ইলিশ মাছের আলু বেগুন দিয়ে পাতলা ঝোল বাটনা ছাড়া। আর এটা গরমে খেতে খুব সুন্দর লাগে। দেখো, আমি মাছগুলোকে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর আলু বেগুন কেটে নিয়েছি। আর একটা কাঁচা লঙ্কা দিয়ে করব বলে কটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এবার আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিলাম, গ্যাসটা ধরিয়ে দিয়েছি। দিয়ে আমি কড়ায় খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা দেখো বেশ গরম হয়ে গেছে। তেলটাকে আমি একটু নাড়িয়ে দেব, কড়ার চারিদিকে ছড়িয়ে দেব। এবার আমি যে মাছটা লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, এক এক করে সেই মাছ তেলের মধ্যে ছেড়ে দেব। মাছ ছেড়ে দিয়েছি। এবার মাছটাকে একটু উল্টে পাল্টে ভেজে নেব। মাছগুলো দেখো আমি উল্টে দিচ্ছি। এটা তোমরা বাটনা ছাড়া এইভাবে রান্না করে দেখবে, খুব ভালো লাগবে। আর গরমের দিনে তো এটা খুবই সুন্দর খেতে লাগবে। হালকা পাতলা ঝোল হবে, প্রত্যেকে এটা খেতে খুব ভালোবাসবে। মাছগুলো উল্টে দিয়েছি। মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এবার এক এক করে মাছগুলো একটা পাত্রে তুলে রাখছি। মাছগুলো আমি তুলে নিয়ে আবারও যে মাছের পিসগুলো আছে ভেজে নেব একইভাবে। মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি। দেখো, আমার সব মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, একটা পাত্রে রেখে দিয়েছি। এবার এই কড়ায় তেলের মধ্যে আমি একটু কালো জিরে দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এবার একটু লঙ্কাগুলো নাড়িয়ে চাড়িয়ে দেব অল্প করে। কাঁচা লঙ্কাগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আলু বেগুন কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর আমি এর মধ্যে দিয়ে দেব একটু লবণ আর একটু হলুদ দিয়ে এটাকে ভেজে নেব। দেখো, লবণ হলুদ দিয়ে আলু বেগুনটাকে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। লবণ হলুদটা আলু বেগুনের মধ্যে মিশিয়ে দিলাম। এবার আমি এটাকে ঢাকা চাপা দিয়ে দেব 2 মিনিট মতন, বেগুনটা একটু নরম হওয়ার জন্যে। 2 মিনিট পর দেখো লাল লাল করে ভেজে নিচ্ছি। আরও একটু ভালো লাল লাল করে ভেজে নেব। আবারও একটু আলু বেগুনটাকে নাড়িয়ে দিয়ে ভেজে নেব। নিয়ে আমার বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। পরিমাণ মতন জল দিয়ে এবার এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ পরিমাণ মতন দিয়ে দিলাম। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণটা দেবে। আর এর মধ্যে আমি দিয়ে দেবো 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে 3-4 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিলাম। 3-4 মিনিট পর ঢাকাটা খুললাম। দেখো, ঝোলটা অনেকটা কমে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে আমি একটু ঝোলের মধ্যে মাছগুলো মিশিয়ে দিলাম ভালো করে। এবার আমি আবারও ঢাকা চাপা দিয়ে দেব 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট পরে দেখো ঝোলটা বেশ ঠিকঠাক হয়েছে। আমি এরকম পাতলা ঝোলই নামাবো। দেখো, আলু সেদ্ধ হয়ে গেছে, বেগুন সেদ্ধ হয়ে গেছে, ঝোলটা আমার একদম রেডি হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে 2 মিনিট রেস্টে রেখে তারপর আমি সার্ভ করব। দেখো, 2 মিনিট পর দেখো ঝোলটা কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও খুব সুন্দর হয়। আমি এবার সার্ভ করব, তার জন্যে আমি একটা প্লেট নিয়েছি। প্লেটে আমি সার্ভ করছি।
তোমরা এরকমই হালকা ঝোল করবে, স্বাদ অনুযায়ী লঙ্কাটা আর মানে লবণটা দেবে, দেখবে খুব সুন্দর খেতে হবে। দেখো বেগুনগুলো আস্ত রয়েছে, ঘেটে যায়নি। এভাবে রান্না করে একদিন খেয়ে দেখো বন্ধুরা, তারপর এইভাবেই খেতে ইচ্ছা করবে। দেখো আমি ঝোলটাকে সার্ভ করছি, তার জন্য সার্ভ করার জন্য পাত্রে ঢালছি। আর বন্ধুরা, যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো আর একটু লাইক শেয়ার কমেন্ট করো।